শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2024 সালে নবম শ্রেণীর জীবন ও জীবিকা আজকে 10 তারিখ ষান্মাসিক যে মূল্যায়ন পরীক্ষা আছে সে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই সবগুলো 100% কারেকশন উত্তর আছে। আর এখানে সব ধাপগুলো একসঙ্গে দিয়েছি, তোমাদের ধাপে ধাপে খুঁজে বেড়ানো লাগবে না। এই ভিডিওতে সব ধাপের অ্যান্সারগুলো পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে সব অ্যান্সারগুলো একসঙ্গে আজকের পরীক্ষা বা 10 তারিখে যে পরীক্ষা আছে সেটা সম্পূর্ণ অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি। তো বাজেটটা তৈরি করা হয়েছে, তোমাদের সবগুলো পড়ে শোনাতে পারছি না, বাট তোমরা একটু দেখে নাও। প্রথমে 1 নম্বর আছে খাদ্য, বস্ত্র, একটু ভালো করে দেখে নাও। সব আইটেমগুলো এখানে দেওয়া আছে, কোনটার কতটুক পরিমাণ আছে সব দেওয়া আছে, বাসস্থান আছে, শিক্ষা আছে, সব ধাপগুলো দেওয়া আছে। তোমরা পর্যায়ক্রমে দেখে দেখে তুলে নিতে পারো। 4 নম্বরে আছে শিক্ষা, কত টাকা খরচ হয়েছে, তারপর গৃহস্থলীর কত টাকা, তারপর যোগাযোগ যাতায়াত কত টাকা, সব অ্যান্সারগুলো একসঙ্গে দেওয়া আছে। তোমরা ভালো করে দেখে নাও। এখানে মূল খাত বা উপখাত বা আনুমানিক বরাদ্দ টাকা, এখানে ইউটিলিটি রয়েছে। তারপরে 8 নম্বর আছে ঘর সাজসজ্জা, 9 নম্বর আছে চিকিৎসা, 10 নম্বর আছে খাজনা বা ভ্যাট ট্যাক্স, এগুলো দেওয়া আছে কত টাকা লেগেছে সব। 11 নম্বর আছে বিনোদন, 12 নম্বরে আছে হাত খরচ বা পরিবারের সদস্যদের, 13 নম্বর জরুরি প্রয়োজন, 14 নম্বর অন্যান্য, 15 নম্বর সঞ্চয়, এবং মোট কত টাকা খরচ আছে 29,420 টাকা। সব অ্যান্সারগুলো রয়েছে। এবার আছে পরিবারে আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এখানে দেওয়া আছে টোটাল, এখানে দিয়েছে আমরা 5টি, কিভাবে পদক্ষেপ গ্রহণ করা যায় 5টি দিয়ে দিয়েছি। আর এখানে আছে সময় সুযোগ, নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজ অংশগ্রহণ করেছে তা উল্লেখ করা হলো। আর এখানে ব্যবসার নাম, আর এখানে ব্যবসা নির্বাচন করুন, সবগুলো দিয়ে দিয়েছি অ্যান্সার। তোমরা একসঙ্গে ধাপে ধাপে সব অ্যান্সারগুলো তুলে নিতে পারো। এই ভিডিওতে সম্পূর্ণ অ্যান্সার রয়েছে। ঝুঁকি কমানোর উপায়, ঝুঁকি কমানোর উপায় দিয়েছি আমরা 5টা, টোটাল 5টা আমরা ঝুঁকি কমানোর উপায় দিয়ে দিয়েছি। 4টা দিয়েছি টোটাল ঝুঁকি কমানোর উপায়। এবার যে দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশের ভিতরে কি আছে ব্যবসায়িক পরিকল্পনা। আর ব্যবসায় যে পরিকল্পনা কিভাবে করতে হবে, এটা ধাপ হচ্ছে গ, ব্যবসার প্রত্যাশা প্রভাব নিরূপণ করতে হবে। এখানে সেটা লেখা আছে, দেখে নাও। ধাপ গ, ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ বিষয়টা আমরা একটু দেখি। এবার প্রত্যাশা, তো এখানে দেয়া আছে প্রত্যাশার ভিতরে 3টা দেয়া আছে, 3টা বাক্য, মানে আর নতুন প্রযুক্তি ব্যবহার ও তার প্রভাব। তো প্রভাব দেয়া আছে টোটাল আছে 4টা, আমরা প্রভাব দিয়ে দিয়েছি, 4টা তুলে নিতে পারো। টেকসই এবং উদ্ভাবনমূলক, হ্যাঁ, ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনমূলক, সে কারণ দিয়ে দিয়েছি আমরা কয়টা, টোটাল এখানে রয়েছে 6টা কারণ দেয়া আছে, 6টা কারণে তোমরা তুলে নিতে পারো সবগুলো কারণ। আর এখানে দেয়া আছে হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের প্রভাব, এখানে রয়েছে 2টা। আর এখানে ধাপ গ এর অ্যান্সার রয়েছে ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ, তাহলে আর্থিক বিশ্লেষণের বিষয়টা প্রশ্ন দেয়া আছে। ধাপ গ, ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ, এখানে দেয়া আছে প্রথমে আর লাগবে কি তোমাদের মূলধন, প্রথমে লাগবে মূলধন। তো মূলধনের বিষয়টা এখানে দিয়ে দিয়েছে, মূলধন যা আছে। নাম্বার হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। বিপণন নাম্বার ধাপটায় রয়েছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা, এখানে গ্রাহক সেবা বা বিপণন আইডিয়া দেওয়া হয়েছে। ধাপ এবার 5 আছে বিপণন আইডিয়া গ্রাহক সেবা, ঠিক আছে। ধাপ বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা হয়ে গেছে। বিপণন কিছু কৌশল দেওয়া আছে, কৌশলগুলো তোমাদের দিয়ে, টোটাল আছে কৌশল 3টা। আর এখানে আছে টোটাল ধাপ হচ্ছে 5টি, তাহলে ধাপ, তাহলে ধাপ হচ্ছে 5টি। বিপণন আইডিয়া গ্রাহক সেবার ভিতর বিপণন কৌশল এখান দিয়ে দিয়েছে, এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। গ্রাহক সেবাও আছে, গ্রাহক সেবাটা দেখে নিতে পারো। এবং প্রতিক্রিয়া মোকাবেলা, এখানে যে প্রতিক্রিয়া মোকাবেলা আছে সে প্রতিক্রিয়া মোকাবেলাগুলো নিয়ে নিতে পারো। আর নতুন প্রযুক্তি, যেহেতু জীবনে জীবিকা পরীক্ষা, তাহলে নতুন প্রযুক্তিতে রয়েছে 1 আর 2টা দিয়ে দিয়েছে। আর উপসংহার তোমরা লাস্ট পর্যন্ত তুলে নিতে পারো। আর একবার তোমাদের এই খাতটা দেখে দিচ্ছে,
সম্পূর্ণটা দেখে দেখে তুলে নাও, কারণ হচ্ছে এত পড়ানোর সময়টা খুবই কম। তোমরা শুধুমাত্র অ্যান্সারগুলো তুলে নাও, পরীক্ষায় অবশ্যই তোমাদের এই অ্যান্সার থেকে লেখা লাগবে। এইগুলো সম্পূর্ণটা ধাপে ধাপে দেওয়া আছে, সম্পূর্ণ প্রশ্নের উত্তরপত্র কিন্তু একটা ভিডিওতে পেয়ে যাচ্ছ, তোমাদের আলাদা করে খোঁজার কোনো প্রয়োজন নেই, একটা ভিডিওতে সব কিছু রয়েছে। যে কয়টা ধাপ আছে, 4-5টা অথবা 6টা মতো ধাপ আছে, সব ধাপের অ্যান্সারগুলো একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা সুন্দর করে দেখে সেগুলো তুলে পরীক্ষায় লিখে দিও। দ্বিতীয় অংশের ধাপগুলো রয়েছে, অবশ্যই ধাপগুলো দেখে দেখে সিরিয়াল অনুযায়ী তুলবা, আর ধাপ অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষায় দেওয়া লাগবে। আর যেহেতু তোমরা এটা মেমোরাইজ করছো না, অবশ্যই ভালো করে দেখে নেওয়াটা উচিত, কারণ সম্পূর্ণটা তোমাদের দেখে লিখে নিয়ে যেতে বলেছে। এই জন্য তোমরা সুন্দর করে যে ধাপ অনুযায়ী প্রশ্নের অ্যান্সারগুলো তুলে নাও। এখানে ধাপ অঙ্গ ধাপ পাঁচও রয়েছে, সব অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে, একটা ভিডিওর মাধ্যমে সব অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছ। এটা লাস্ট।